আমি যখন জাদুঘরে গিয়েছিলাম তখন বেশ কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। যদিও আগে এরকম নিয়মটা ছিল না যে জাদুঘরে কোনো ভিডিও করা বা ছবি তোলা। কিন্তু লাস্ট যেবার জাদুঘরে গেলাম দেখলাম যে সবাই ভিডিও করছে এবং ছবিও তুলছে। তো যে কারণে আমিও কিছুটা ভিডিও করে রেখেছিলাম। তার কারণ জাদুঘরে আমি ছোট থেকে গেলেও কখনোই ভিডিও করা হয়নি। আর যেহেতু রেস্ট্রিক্টেড ওইটা ছবি বা ভিডিও করা যায় না। সো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী জিনিস আমাদের জাদুঘরে রয়ে গেছে। এটি মূলত পুরনো যে পাথরগুলো থাকে ছোট ছোট শামুক, ঝিনুক, সব কিছুই এগুলো নর্মাল যে শামুক ঝিনুকগুলো থাকে সেরকমটা নয়, কারণ এগুলো দেশের বিভিন্ন জেলা থেকে সন্ধান পাওয়া পাথর এবং ঝিনুক। তো জিনিসটা ভালো লেগেছে। আর তোমরা সামনে এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অজগর সাপের চামড়া এবং এটা কিন্তু জেনুইন, কোনো ফেক না। তো জিনিসটা দেখেই খুবই একটু অড লাগছিল। আর যেহেতু অজগর সাপ মানে আমাদের কাছে ভীতির একটা কারণ। তারপরে যখন আমি জাদুঘরের শুরুতে ঢুকছিলাম তখন এই কৃত্রিম একটা বন দেখা যাচ্ছিল। যদিও কৃত্রিম কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে কৃত্রিম একটা বনের মতন করে সেখানে কিছু পশু পাখি দেওয়া আছে এবং সিনটা অন্যরকম ছিল। আর জাদুঘরের এনভায়রনমেন্টটা আসলে অন্যরকম। অন্যান্য জায়গার যেসব আমরা পার্কে যাই বা ঘুরতে যাই সেগুলো কিন্তু এতটা ঐতিহ্যবাহী কোনো কিছুই থাকে না। কিন্তু জাদুঘর মানেই তোমার পুরনো সকল স্মৃতি বা বিভিন্ন জেলার যে সমৃদ্ধ জিনিসগুলো সেগুলো সবই দেখতে পাওয়া যায় এবং জিনিসটা খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস। এটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কারণে মাঝে মধ্যে আমার জাদুঘর যাওয়া হয়। সময় পেলেই আমরা জাদুঘর বেড়াতে যাই, কারণ ভালো লাগে, অন্যরকম একটা ফিল আসে। আর যেহেতু অনেক কিছু দেখা যায়, ইতিহাস জানা যায়, পড়া যায়। আর অনেক মানুষ ছিল, অনেক মানুষের ভিড়, তার মধ্যে থেকে আসলে আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ চাইলেও মানুষগুলোকে আমি অ্যাভয়েড করতে পারবো না। এটা একটা কৃত্রিম মাছ, মেবি এটা কোরাল মাছ ছিল, এই টাইপের কিছু একটা। আর বাদ্যযন্ত্রের ব্যাপারটা তো একেবারেই অন্যরকম। যারা দেখা গেছে শিল্পী মানুষ বা সঙ্গীতপ্রেমী যারা, তাদের জন্য তো এই বাদ্যযন্ত্রের ব্যাপারটা একেবারে খুবই আবেগের একটা জায়গা। তার কারণ এত বাদ্যযন্ত্র ছিল যে যারা না চেনে কোনটা কী তারাও চিনতে বাধ্য, কারণ প্রত্যেকটা জিনিসের ইতিহাস নাম খুব সুন্দর করে বর্ণনা করে দেওয়া ছিল। দেখে খুব ভালো লাগতেছিল যে বাংলাদেশে এত ধরনের বাদ্যযন্ত্র রয়েছে এবং বাংলাদেশে প্রচুর সঙ্গীত সাধনা হয়। দেন এই রুমটা ছিল কাপড়ের জন্য, ঐতিহ্যবাহী বিভিন্ন কাপড়। তো সব কিছু মিলে আমার জাদুঘর খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।